চলো ভালো ভাই এদিকে এদিকে দেখো না যা আর যা সব হ্যাঁ এদিকে ভাই গুড 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 চলো চলো ভাই এই চলো ভাই এই ভাই ভাই এই নাম কি হ্যাঁ মুন্না মুন্না চক্কর ভালো করে নাম কি তো নাম কি রিয়াদ মাহমুদ দিয়ে কথা বেরো না পিতা পিটি কইরা জেলখানায় ঢুকছস মুস্তাফিজ নাম কি ভালো করে চেক করো আমি এই নিয়ে 13 বার জেলে আসছি বাহ তুই ঢাকা জেলের প্রথম হয় তাহলে তো জেলখানার নিয়ম কানুন জানোস নাকি জানি তুমি শিখাই দিব মনে হুম তো আমার গায়ে কিন্তু কেউ হাত দিবা না না তোর গায়ে হাত দিব না তোর পেটে হাত দিব ওই ওর পেটে হাত দে দেখে তোমার চেহারা কিছুই নাই উস্তাদ কিছুই নাই ওই কোন বলকে যাইতে চাস এ বলকে যাব মাল পানি কত আনছস হ্যাঁ আমি আলী অনেক নেতার আকাম করছি আমার মাল পানি লাগে না ওই তোর নেতাকে আইছো জেলখানায় পানি ডালবো মাল পানি ছাড় নইলে পরে সি ব্লকে বুঝছস উস্তাদ হ্যাঁ ও মনে ডি ব্লকে যাইতে চায় ডি ব্লকে ওই তোরা এক কাম কর ওরে নিয়া বাথরুমের পাশে কম্বল ছাড়া শোয়া রাখ যা চল যা ওরে নিয়ে যা জেলখানার কিছু নিয়ম শৃঙ্খলা আছে সবাই মনোযোগ দিয়ে শোনো মেয়েদের কথার বাইরে কেউ যাওয়া যাবে না আর কোনো বন্দির সাথে খারাপ ব্যবহার করা যাবে না করলে ডান্ডা বেরি সকাল সকাল বেল বাজার সাথে সাথে গুন্থিতে বসে যাবা দেরি করলে ডান্ডা বেরি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা কেউ মিস করলে স্যার ডান্ডা বেরি সাথে গুতানি ফ্রি খাবার সময় হইলে খাবার সংগ্রহ করবা তা নইলে পরে আর খাবার চাওয়া যাবে না সময় মতো গোসল করবা সন্ধ্যা 6টায় ওয়ার্ডে ফিরবা সময় হইলে ঘুমাবা আর বাকি যা আছে মেয়ের তোমাদেরকে বুঝাই দিবে স্যার আমার একটা কথা আছে বলো রাতে তো স্যার ঘুম আসে না অসুবিধা নাই মেয়ের তোমারে ওষুধ দিবে তোমার খুব তাড়াতাড়ি ঘুম আসবে ওই ওরে নিয়ে আয় আমার কাছে নিয়ে
যা ওরে নিয়ে ঘুম পাড়া আজকে ঘুমাসবে আয় পিছনটা দে আয় রে দশনে এই যে দেখতেছো এটা বাহ চেহারাটা কি সুন্দর দেখছো আর এই যে লালটু লালটু মার্ডার কেস মার্ডার করে আসছে এই তুই সব 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 দেখা আরে তুমি না মিয়া মাইনুর খাইছে তো বুঝো না এ বলক 2000 হ্যাঁ বি বলক 1000 বুঝল মিয়া কি কম না কত তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা বহুত মাল পানি ওইটার থেকেও ভালোই খসাইতে পারো এক কাম করো তুমি এই এই সামনের তিনটারে তুমি 2500 টাকা দিয়ে দাও বুঝছো আর পিছনের তিনটারে তুমি 1500 টাকা দিয়ে দাও বাদ দাও 2000 1000 3000 সদাই নালে বিদায় সামগা নদুর মি যাবা গেলে ওরা দি ঢাকায় বাসায় কথা কমিয়ে সুজা মতো আমার মতো কথা বুঝছো তুমি যা কইছো আমি যা কইছি দুইজনের কথার মাঝামাঝিতে একটা কথা থাকে ঠিক আছে তুমি 3,500 টাকা দিয়ে দাও হ্যাঁ তাদের এই কথাটা ভালো হয়েছে ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে 3000ই চলবো না না তাই গেল মাল আছে মি আসে ওটা পরে বিদা দেব এরে এই যে এটা বলতে খাইবো বলতে খাইবো বলতে না খাইবো না খাইতে গেছে 3000 দাও আর ওটি বাদ চলবো না ঠিক ওইটা নিয়ে তো মুশকিলের মধ্যে আছি মিয়া ওটাতে কই রাখি আচ্ছা শোনো ঠিক আছে যাও তুলে যাও আর শোনো ওই সিদ্দিকের একটু পাঠাই দিও তো আচ্ছা ওটা ওই পাঠাই যে মাঝখানেটা দেখতেছো না হ্যাঁ হ্যাঁ ওটা তো ওই সিদ্দিকের এলাকার লোক দেখি তো ওর ও চিনে কিনা ওরে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে লয়ে যাও ওই দেও করে বাকি খবর দে মাল পানি কিছু আন কি ব্যাপার ওই ওই কি মাল পানি আন ওই টাকাই দে ভাই দেখ ভাই দেখ তুই মালটা রেছিস নাকি হ্যাঁ ভাই চিনি তো কেডা ছাত্র রাজনীতি করতো পরে হয়ে যায় গুন্ডা হয়ে গেছে গুন্ডা হ্যাঁ ভাই আমার চাইতে বড় গুন্ডা ওই না ভাই অকর্মের দল তো গুন্ডা হয়ে গেছে নিজে টাকা পয়সা ইনকাম করতে পারেনি নেতাগোর সাথে থাকতো চেয়ারম্যানরে মাইরে বসছে এরপরে জনগণের কাছে বলে চেয়ারম্যান নাকি টাকা পয়সা লুট করে খায় জনগণরে কিছুই দেয় না এই কথা হ্যাঁ? বলে বেড়াই এই আসামিকে ডিপ্লকে ছাড়ো হ্যাঁ সালামি আজাব এর কাছে তো কোনো মাল পানি নাই হারামি বহুত হারামি তুমি এত কথা বলো কেন এটা বড় মিয়া সাহেবের হুকুম তোমার কপাল তো দেখি খুব ভালো ডাইরেক্ট ডি বলোকে ছিলি তো চোর ছাচ্চোর মানুষের ঘর দর সাফ করতে আরে এই কারণেই তো ওরে আমি ডি ব্লকে রাখছি যা আমি কি চোর ছাচ্চোরের সাথে থাকবো নাকি ভাই যারা ডি বলোকে যায় তারা সাধু হয় আমি চোর ছাচ্চোর ওই যা হামদা আরে ভাই চলো না রে ভাই যাই একসাথে তো থাকবো জেলখানার ভিতরে এসে মস্তানি করস যা ওই হ্যাঁ এই দুটো আছে হ্যাঁ এই দুটো ডি ব্লকে দিয়ে যা এই দুটো হ্যাঁ যা ওই ওই আগে খুলে গেল করিস না
দুইজন বন্ধু নিয়ে আসছি। ও আচ্ছা, এই দুজন নতুন আসছে, ঢাকা দাঁড়াও, লাইনে দাঁড়াও। বাহ। নতুন আসছে আমাদের এই ওয়ার্ডের মধ্যে, তোমার স্বাগতম। সবাই পরিবারের মতো, আমার বহুদিন ধরে জেলে আছি। আমার নাম হলো রুদ্র, ঠিক আছে? তোমারে আবারও এখানে স্বাগতম। নতুন আসামি থানা থেকে পালানোর চেষ্টা করেছে। ও ছাত্ররা দিতে পারে, একটু উগ্র স্বভাবের, ওকে চোখে চোখে রাখতে হবে। জি ঠিক আছে, বয়স কম, এখানে কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, তোমার মুক্তির জন্য আবারও ফর্ম পূরণ করা হচ্ছে। হ্যাঁ, সর্বসম্মতিক্রমে সেটা আমরা গ্রহণ করেছি। তো শোনো, এবার ঠিকঠাক মতো উত্তর দিও। জি ঠিক আছে। মিয়া সাহেব, কিছু কম্বল লাগবে, বন্দীদের চাপ একটু বেশি। তাই? জি ঠিক আছে, আমি ব্যবস্থা করব। আর এই একটা ক্যারাম বোর্ড লাগতো, যে মানে ক্যারাম বোর্ড? জি নতুন। আবার? আরে পুরোনোটা ভেঙে গেছে। দেখো, বন্দীদের বেশি মাথায় উঠায় না, এতে হিতে বিপরীত হবে। মিয়া সাহেব, এই বন্দীরা যদি কাজে থাকে, খেলাধুলা থাকে, তাহলে ওদের মনটা ভালো থাকে, ঝামেলা কম করে। তাই? জি আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি কিনে দেওয়ার ব্যবস্থা করব। আর কিছু? না ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। জি চলো। তোর সমস্যাটা কি? Hey!
এদিকে আয়। শান্ত। গুড গুড। মারামারি, হ্যাঁ? জেলখানায় লাল লালনের ভাত খায়া তবে সব শক্তি পাচ্ছে। লাগান ভালো করে। তাতে নড়ছে না ভাই। এই তোরা দেখছস একটা কথা বলবি ডান্ডা দিবি, সব কটারা জিনজির বাইন্দে ভালো রাখবি। কেউ কোনো বলবি না। কতদিন ধরে কাম পাই না কাম পাইছি রে লাগান তাড়াতাড়ি। নেতাগিরি করত বাইরে করবি বিচ্ছে না এই বিচ্ছে আমরা নেতা বুঝছস ভাই লাগা ভালো করে এই গামছা খোলো, খোলো গামছা। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা মনের এই কারাগারে পাগলা মেয়ে সব যাইব এখন এই চাঙ্কি লেগে ধার লেগে লেগে চাপ নড়িয়ে লড়াই এই দেখছস তোরা? ভাই এক পিস দেন, ওর মধ্যে ঝামেলা কম। না ঠিক আছে ধর তাড়াতাড়ি সর। মাছ তো মাংস মাংস দেন। মাংস হ্যাঁ তোরে ডাউলে ভিজাইতে হবে, তাড়াতাড়ি সর। ভদ্র ছেলে তোর বন্ধু, তোরা ঝামেলা, সর। ডাউল পাবি না। লাগা। তোরা ডাউল দেবো না, তোর মধ্যে ঝামেলা বেশি। দে 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 না না না, ওরা ডাউল। সবজি দিয়েন, ওরে সবজি দিয়েন বেশি করে। এই কিরে তুই খাবি না আচ্ছা খেতে পার যা ওঠ। কি মায়ের কথা মনে পড়ে? নাই প্রেমিকা রাজনীতির হিসাব করো মনে হয়। নেতাদের জন্য এত কিছু করলাম আর তারা সামান্য কিছু টাকা খরচ করে আমার জামিনটা করতে পারলো না। আমিও রাজনীতি করতাম সেই স্কুল জীবন থেকে। সেই জন্যই তোমার সাথে আমার এখানে দেখা। লিডার নির্দেশ দিছিল নাসিমপুরের চেয়ারম্যান ও মেম্বার ওরা রিলিফের গম চুরি করছিল, তাই ওকে সাথে দিছিলাম। তোমার নেতৃত্বে জামাল চেয়ারম্যানকে দুনিয়া থেকে আমার মনে হয় চেয়ারম্যানকে প্রথমে আমরা সতর্ক করতে পারি, তারপরও যদি সে কথা না শুনে তার ব্যবস্থা করা হবে। রুদ্র, এটা আমার সিদ্ধান্ত না, এটা দলের সিদ্ধান্ত। তোমার নেতৃত্বে জামাল চেয়ারম্যানকে দুনিয়া থেকে খতম করে দেবে। জি লিডার, আপনি যা বলবেন তাই। তুমি আমি যা বলবো তা হবে না, দল যা বলবে তাই হবে। তাহলে যাও। রুদ্র ইদানিং নিজের সিদ্ধান্ত দেওয়া শিখেছে রানা। এই অপারেশনটা তুমি করবা। রুদ্র গ্রামে পৌঁছানোর আগেই তুমি চেয়ারম্যানকে খতম করে দিবা। রুদ্র গ্রামে পৌঁছাতে 3 দিন লাগবে, তার আগে তুমি পৌঁছাইবা। রুদ্রর বাকি কাজটা আমি করছি। ঠিক আছে বড় ভাই।
মেড আপনাদের খাবার। নাও নাও। তুই খাইছিস? হ্যাঁ খাইছি। যা। আরে খাও খাও, ভাতের উপর রাগ করে লাভ নেই, খাও। কিন্তু আমি ঠিক করেছি এখন থেকে আর তোমার সাথে ঝগড়া করব না। কেন? সময় হোক সব ঝগড়া একসাথে করব। না না, সব ঝগড়া আজকেই করো। আমি কিছুদিনের জন্য সংগঠনের কাজে একটু দূরে যাব, আর যদি না ফিরি? ফিরবে না মানে কি? তুমি তো মাঝে মধ্যেই সংগঠনের কাজে দূরে যাও, আবার ফিরে আসো। তবে এবারে কাজটা একটু কঠিন। আমি যদি ফিরে না আসি তাহলে পেছনের জীবনের কোনো ছেলেকে বিয়ে করে সুখে থাকব। আমার জীবন তো অনিশ্চিত। আমি তোমার সাথে ঝগড়া করি বলে তুমি এসব কথা বলছো? আমি বললাম তো আর ঝগড়া করব না আমি। না না, এমন কিছু না বাবা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? না, তুমি আমার মাথায় হাত রেখে বলো। আচ্ছা বাবা, তোমার মাথায় হাত রেখে বলছি, আমি যেখানেই যাব ফিরে আসব তোমার কাছে। আর তুমিও বলো, যদি আমি হারিয়ে যাই তুমি আমাকে হারাবে না কখনো? তুমি আমাকে খুঁজে বের করবে? বলো। না, তুমি হারাবে না। তাহলে এবার আমার বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। উনি আপনার কামিনী? ওনার কথা বলবেন না? কি আর বলবো, কামলি তো আমার সঙ্গেই থাকে জেলখানায়। দেখবে চল। এই যে আমার কামিনী, ও আমার সঙ্গে জেলখানায় থাকে, আমি ওর যত্ন করি, পরিচর্যা করি। এই যে এইটুকু ছিল, আমাকে আজকে কত বড় করেছিলেন। কামিনী গাছ? হ্যাঁ, এই আমার কাজ। আপনাদের পরিকল্পনা কি হলো? ও, সেই পার্টির না? পরিকল্পনা মতো আমি ওই দিনই চেয়ারম্যানের বাড়িতে গিয়ে হাজির হই। আমার পিস্তলটা তাক করি একদম চেয়ারম্যানের কপাল বরাবর। মারার আগে আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চেয়েছিলাম, কিছু জানতে চেয়েছিলাম।
এই চেয়ার তোর নয়, এই চেয়ার গরিবের। তোর মতো দুর্নীতিবাজের নয়। গরিবের টাকা খেয়ে এত কিভাবে ঘুমাস? তার মানে আপনার লিডার তাকে আগেই মেরে ফেলেছিল, আপনার উপর সে আস্থা রাখতে পারেনি। আস্থা না রাখা যথেষ্ট কারণ ছিল। আসলে আমার নিজের উপর আস্থা। যে গরিব দুঃখী মানুষের জন্য, যে গরিব দুঃখী গ্রামবাসীর জন্য আপনারা এত কিছু করলেন, আর ওই দুর্নীতিবাজরা দুর্নীতি করেও ওয়ালাইকুম আসসালাম। শোনো, এবার আমরা আমাদের বন্ধুদের মধ্য থেকে 5 জনের নাম মুক্তির জন্য পাঠিয়েছি, আর এই 5 জনের মধ্যে তোমার নামটাও আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, গত 4 বছর ধরে তোমার নাম পাঠানো হচ্ছে এবং 4 বারই তোমার নামটা রিজেক্ট হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে আমি বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে তোমাকে পছন্দ করি, তুমি এই কাগজটি নাও এবং তোমার আত্মপক্ষ সমর্থন করে এখানে সুন্দর করে তোমার জবানবন্দি লিখবা। আশা করি তুমি এবার সিলেক্ট হবে। কিন্তু কোনো কারণে যদি তুমি রিজেক্ট হও তাহলে আর কিন্তু আমি ব্যবস্থা নিতে পারবো না। জি ঠিক আছে। আর হ্যাঁ, ওই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এখান থেকে কিছু ভলেন্টিয়ার আমাদের জেলখানা পরিদর্শনে আসতে চায়, আমাদের বন্দীদের সঙ্গে দেখা করতে চাই, এদের দুঃখ দুর্দশার কথা জানতে চাই, দৈনন্দিন জীবনযাপন প্রণালী বুঝতে চাই। তো ওনাদের সাথে আমাদের কয়েদিদের পরিচয় করে দিতে হবে, মানে সাক্ষাতের একটা ব্যবস্থা করতে হবে। জি ঠিক আছে। আর এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। ঠিক আছে স্যার। আর ওদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকতে হবে, জেলখানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সব কিছু যেমন একটা সাজানো গোছানো যেন থাকে, এইদিকে একটু বিষয়টা নজর দিও। ঠিক আছে, আমি তাহলে এখন আসি স্যার। জি আসো। সালাম। ঠিক আছে
আমার তো হয়েছে 20 হয়ে গেছে। সমস্যা আর কি, এটাই এখন অভ্যেস হয়ে গেছে। এই এখানে সব কাজ তো নিজেদেরই করা যায়। আজকে এখানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এরপরে আবার অন্য কোনো জায়গায়, জেলখানায় তো আর কাজে মানুষ থাকে না, সব কাজ নিজে করে। এই যেখানে যারা আছে সব মিলিয়ে এটা আমাদের পরিবারের মতো হয়ে গেছে। একে অপরের সুখ দুঃখে সব কিছুর মধ্যে আছে। সে এখনো আপনার জন্য অপেক্ষা করছে। সে খুব ভালো মানুষ। আমিও তো তার জন্য অপেক্ষা করে আছি। কিরে, আছি না অপেক্ষা করে? হ্যাঁ, আচ্ছা, আপনি কোনো অন্যায় করেননি, তাহলে কেন উকিল ধরে বের হয়ে যাননি? না, তবে এই জেল ভেঙে বের হবার চেষ্টা করেছিল। বলেন কি? আমি তো এখানে বন্দি, আমার বিচারের আয়োজন চলছে। আর ওদিকে কামিনী, ও তোমার পথ চেয়ে বসে আছে। আমার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে। তাই এই জেল থেকে পালানোর চেষ্টা করি। ফাঁসি হবে, আবার নাও হতে পারে, আধা আধি চান্স। টাকা পয়সা উকিল মুক্তার কোনো কাজে আসবে। যদি তোর নেতারা মিলেমিশে আসে তাহলে তোর একটা সুযোগ হতে পারে, আবার নাও হতে পারে। কারণ তোর ফাঁসি নচেত যাবজ্জীবন জেল। কোনো পাপও করি না, আমি ইনোসেন্ট।
আমি এই সমাজ ব্যবস্থাকে মানি। জেলখানার ভিতরে সবাই নিষ্পাপ, দেখ না সবাই নামাজ রোজা করে। কোরবান ভাই, আমি এনে থাকতে চাই না। আমার তুমি বাইর করার ব্যবস্থা করো। আমার এত বড় জায়গা হাত নাই। পারবা কোরবান ভাই, তোমার এই ছোট হাত দিয়েই তুমি পারবা। ঠিক আছে, দেখি, আমি চেষ্টা করে দেখতে পারি। আয় আমার সাথে। কি লিখেছো তুমি? কি লিখেছো? আমি আমার বন্দি দশা থেকে মুক্তি চাই। বাহ বাবা, অনেক ভালো লিখছো তুমি। দারুণ। আরে 4 বছর আগে তুমি এই কথা কেন লিখলে? আচ্ছা ঠিক আছে।
সুরঙ্গের পথ ধরে চলে গেলেন আপনি? সুরঙ্গের পথ ধরে যদি পালিয়ে যেতে পারতাম তাহলে আজকে কি তোমার সঙ্গে এখানে দেখা হতো আমার? তারপর কি হলো? তারপর তোমার ওই জিনিসটা ফেল ওই যে রেড ক্রিসেন্টের লোকেরা চলে আসছে, চল ওদেরকে সময় দিই। আপনারা এসে পড়ছেন, আসেন আসেন আসেন। আপনারা আসছেন না আজকে, আসলে আপনাদের একজনের কথা একটু বলবো, তার জন্য একটু যদি কিছু করতে পারেন। বেচারা মানে বিনা বিচারে কিছু না জেনে জেলের মধ্যে আছে, যদি কিছু করতে পারেন আর কি। অবশ্যই আমরা করব। আমরা প্রয়োজন হলে হেড অফিসে জানাবো। এতেও যদি কাজ না হয় আমরা মানবাধিকার অফিসে যোগাযোগ করব। কি সে? জি। এই কাদের, এদিকে আস। ওর নাম কাদের। কাদের, ওনারা রেড ক্রিসেন্ট থেকে আসছে। আজ কতদিন হলো তোমার জানি? 3 বছর। বেচারা 3 বছর ধরে এই জেলের মধ্যে আছে। ওর কোনো বিচারও হয় না, সাজাও হয় না, সাজাও হয় না, মুক্তিও হয় না। কি আশ্চর্য, ওনার আত্মীয় স্বজন কিছুই করতে পারছে না। ওর আত্মীয় স্বজন বলতে দুনিয়াতে তেমন কেউ নাই। এছাড়া খুব ছোট একটা মামলা এই জেলের মধ্যে সে ঢুকছে। তদন্তকারী কর্মকর্তা বোধহয় ব্যস্ততার কারণে রিপোর্ট টিপোর্ট দিতে ভুলেই গেছে। চার্জশিটও হয় না, ফাইনাল রিপোর্টও হয় না। যদি মানে এমন যদি হয় যে ওর মামলাটা যদি কোর্টে ওঠে, বিচারটা হয়, বিনা বিচারে বেচারা দিনের পর দিনে জেলে পড়ে আছে, যদি কিছু করতে পারেন বড় উপকার। বলেন কি এখানে এরকমও হয়? বাবা, এই সমাজে যে কত কিছু হয়, যদি ওর জন্য কিছু করতে পারেন তাহলে বেচারা অনেক উপকার হয় আর কি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। যেখানে যা করা প্রয়োজন, আমি জানা যা যা প্রয়োজন আমি তাই করবো। জি, সেখানে যাবো। চেষ্টা করব সবসময়। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, হ্যাঁ? আমরা যাই। ঠিক আছে। এই সৈকত, তোর তো জামিন হয়ে গেছে। তোর তুই যে জেলের বাইরে থেকে জামা কাপড় নিবি না, আর যেটা পরে আসস এটাও কিন্তু পুরা খালাবি। জেলখানে শরীর এতে বাহিরে না যায়। ভাই তোর পেস্টটা ব্রাশটা আমার দিয়ে দে। এই তোমার স্ট্রেটার গ্লাস আমার। ভাই তার বালিশটা কিন্তু আমার লাগে। আচ্ছা, আমার যা যা আছে সব তোরা নিয়ে নিস, কোনো তো সমস্যা নেই। এই শোন 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 শোন, এই দাও দাও দাও। এক কাজ কর, গোসল টোসল করে যাওয়া রেডি হ। জি ম্যাডাম। আর যেন কোনোদিন জেলখানায় তোর আসতে না হয়। ঠিক আছে ঠিক আছে, আরে থাক, যা যা গোসল করে ঠিক আছে। সৈকতে জামিন হয়ে গেল। তারপর জেল থেকে পালাতে পারলেন? আর কিছু বললেন না? না, সেদিন পারিনি। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম, কাজটা আমাকে খুব দ্রুত করতে হবে।
কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনাদের একজনকে দেখলাম পুরো মাঠ জুড়ে চক্কর খাচ্ছে। ওকে 2 সপ্তাহ ডান্ডাবেরি পড়ানো হয়েছে। রাইট। আচ্ছা, ডান্ডাবেরি পড়ানো হয় কেন? আমাদের কিছু নিয়ম কানুন আছে কারাগারে। তারা অমান্য করলে তখন তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়। আচ্ছা, বেশি বাড়াবাড়ি করলে যা হয়। আচ্ছা আচ্ছা। এই ডান্ডা বেড়ে যে পড়ানো হচ্ছে, এই ডান্ডা বেড়ে পড়ানোর পরে যদি অসুস্থ হয়ে যায় তখন কি করা হয়? আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা কেমন? এখানে হাসপাতাল আছে আর এই তো এখানে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা ওই দিকটা একটু যাই। ঠিক আছে, চলে তাহলে দেখা হবে। ভালো থাকবেন। বাই। ধন্যবাদ। ঠিক আছে। কি করছেন? আপনার বাদবাকি গল্পটুকু আমাকে বলবেন না? আপনি কি পালাতে পেরেছিলেন? একদিন আমি পালানোর চূড়ান্ত প্রস্তুতি নিলাম। সামান্য কিছু যন্ত্রপাতি সঙ্গে নিলাম, সুড়ঙ্গের ভিতরে ঢুকলাম, চেষ্টা করছিলাম শেষ কাজটুকু করার। ধরা পড়ে আমার পায়ে ফেলে দেওয়া হলো ডান্ডা বেরি। শুরু হলো নির্মম নির্যাতন।
ও এদিকে আমার ওই জেল পালানোর কাহিনী সমস্ত পত্রিকায় ফলাও করে প্রচার হলো, আর সেই খবর শুনে পত্রিকা দেখে কামিনী আমার সঙ্গে জেল গেটে দেখা করতে আসলো। তুমি কি এমন রাজনীতি করো যে তোমার খুন করতে হলো? আমি খুন করিনি। তবু তোমাকে হাতে নাতে ধরা গেল। আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলছি, আমি খুন করিনি। তাহলে জেল পালাতে গেলে কেন? তোমাকে দেয়া কথা রাখতে। আমি যে খুন করিনি তার আমার কাছে কোনো প্রমাণ নেই। যদি আমার ফাঁসি হয় বা যাবজ্জীবন, আমি তোমাকে দেওয়া কথা মতো তো তোমার কাছে আসতে পারবো না, তাই পালানোর চেষ্টা করেছিলাম। আমিও তো সেদিন তোমাকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো। আমি এসেছি, আর তোমাকে পালাতে হবে না। ক্ষমা করো কামিনী, আমাকে ক্ষমা করো। তুমি আমার প্রতি বিশ্বাস রাখো। তুমি যতদিন বন্দি থাকবে আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার যাবজ্জীবন হলেও আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি এখানে ঠিক মতো থেকো প্লিজ। বিচারের রায়ে আমার 25 বছরের জেল হলো। আর জেল পালানোর জন্য আরো 5 বছর। এখন কত বছর চলে? ওই খুনের মামলার 25 বছর পার হয়েছে। এখন ওই যে জেল পালানোর জন্য সাজা খাচ্ছে। কাদের কি অবস্থা? তোমার জন্য তো একটা সুখবর আছে। তোমার জন্য একটা সুখবর আছে। তোমার মামলাটা আবার নতুন করে ওপেন করা হচ্ছে। তাই নাকি স্যার? তাহলে এখন কি হবে স্যার? কি করবে? আমার অফিসে যাও, তোমার মামলার আয়ু সাহেব তোমার জন্য অপেক্ষা করছে। যাও। এইবার তো আমার যাবি নেবো স্যার। কঠিন প্রশ্ন করলে। যদি তুমি অপরাধ না করে থাকো তাহলে ছাড়া পেয়ে যাবে, আর যদি অপরাধ করো তাহলে বুঝতেই পারছো। স্যার আপনি তো জানেন আমি কোনো অপরাধ করিনি স্যার। তাই যাও। আচ্ছা তাহলে স্যার। কি ব্যাপার লিডার? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার মামলার কত দূর? এখনো বুঝে উঠতে পারছি না, রাজনৈতিক মামলা তো। রাজনৈতিক মামলা না, কিন্তু আমি বলি কি, এই রাজনীতির সাথে ক্রাইমটাকে না মিলালেই হয়। কি স্যার, সবার অপরাধ বোধটা কিন্তু এক নয়। তাও ঠিক, ভালো বলছো।
তো ঠিক আছে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার কি খবর? স্যার ভালো আছে, আমাদের একটা ক্যারাম বোর্ডের দরকার ছিল। তুমি যেন কোন ব্লকে আছো? স্যার ডি ব্লকে। তুমি তোমার মেটকে আমার কাছে পাঠিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। ওকে। আচ্ছা। আমরা আসলে তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি, গালাগামন্দ দিয়েছি এবং শাস্তিও দিয়েছি, কিন্তু আসলে এটা আমরা করতে চাইনি। তোমরা সমাজের চোখে অপরাধী। সমাজ তোমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে শাস্তি দেওয়ার জন্য। আমরা তোমাদের শাস্তি দিয়েছি। যে কষ্ট তোমরা পেলে, এই কষ্টের কথা তোমরা মনে রাখবে এবং তোমাদেরকে যেন আর কখনো এই নরকে আসতে না হয় সে চেষ্টা তোমরা করবে। আমরা আশা করি তোমরা ভালো থাকবে, সুখে থাকবে। কাদের, তুমি আসো। এটা তোমার। কাদের, শোনো, ওই যাওয়ার সময় লকার থেকে তোমার জামা কাপড়গুলো নিয়ে নেবে। বাতাসে বইছে প্রেমে নয়নে লাগিল নেশা, কারাজি ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজে, মরমে উঠিল বাজে বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নভনীলে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনি গাঁথিব মালা, কেমনি বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। এই বসন্তের অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম